হাদিসে এসেছে এই দিন ততক্ষণ হইতে কায়েম যতক্ষণ না তোমাদের উপর সর্বসম্মতিকে নির্বাচিত 12 জন খলিফা হয়। এই 12 জন খলিফা কে কে? হ্যাঁ না, এই 12 জন খলিফা কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। কয়জন হলো? 4 জন। হাসান কয়জন? 5 জন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হুসাইন খলিফা হলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কয়জন হলো? 6 জন। তারপরে উনি খলিফা হয় না, উনি শুধু এক রাজ্যে ছিলেন, শুধুমাত্র এক রাজ্যে খেলাফত হয় না, খেলাফত হয় পুরো মুসলিমদের, কেউ মানে না। ইয়াজিদ নিঃসন্দেহে খলিফা, এটা বলতে চাও দূর করেছেন কেন, দূর রাখছেন কেন? এটা অবশ্যই খলিফা, সে জালেম হোক খলিফা। তারপরে হইলো ইয়াজিদ হয়নি না, আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিকের ছেলে কে? ওয়ালিদ। ওয়ালিদ। তারপর সুলাইমান। তারপরে কে? সুলাইমান। সুলাইমান পর ওমর আব্দুল আজিজ। তারপরে ইয়াজিদ, তারপরে হিশাম। শেষ। হিশাম পর্যন্ত শেষ। 12টা হয়েছে, হিশাম শেষ, আগেরটা ইয়াজিদ পর্যন্ত হবে। এটাই। এরপরে মুসলিম বিশ্ব মানে শক্তিশালী থাকবে কেন বলছে জানেন? এরপরে ভাগ হয়ে গেছে, কত বছর 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ কোথায় গেল? স্পেন, আরেক ভাগ ইরাকে, বাগদাদে। আর মুসলিমদের মধ্যে এত বড় মানে একক ক্ষমতাধর ব্যবস্থা ছিল না আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই সত্য যে আমাদের এই 12 জন খলিফা হওয়ার পর্যন্ত আমরা শক্তিশালী ছিলাম। রাসূল ওইটাও সত্য যে তিনি বলেছেন 30 বছর পর্যন্ত সরাসরি খিলাফত আলা মিনহাজুন নবুওয়াহ থাকবেন এবং হাসানের রাদিয়াল্লাহু আনহু সহ সেটা কমপ্লিট হয়ে যায়। সুতরাং আলহামদুলিল্লাহ এটাও নবুওয়াতের একটা আলামত, নবুওয়াতের একটা আলামত। নারী নেতৃত্ব ইসলাম কি বলে? নারী নেতৃত্ব ইসলাম কি বলে? কি বলে? আপনারা বলেন হারাম। কি বলে? হারাম। ইসলামী শাসন ব্যবস্থার ইতিহাসে কোন নারীকে শাসক বা বড় পদে কোন নিযুক্ত করা হয়েছে এমন কোন নজির আছে কি? না, নাই। জোর করে কেউ করছে, আমরা জুলুম করছে কেউ। বাংলাদেশ, ভারতে ছিল সুলতানা রাজিয়া। ভারতে ছিল সুলতানা রাজিয়া। আর মিশরে ছিল একবার শাহজালাতুদ দৌর কইতো না, শাহজালাতুদ দৌর। উনি কি করছে? ওনার স্বামীর বদল উনি চালাইতো। স্বামী মরে গেছে, উনি চালাইতে গেছে, আলহামদুলিল্লাহ অন্যেরা এসে রাখো না, এই কাম চলবে না, আউট বসাই দিচ্ছে। সুলতান রাজিয়া তার ভাই উঠে দিচ্ছে, কয়ে সব চলবে না, তোমার সমস্ত তুমি পুরুষের মতো চলবে না, তো ঘরে থাকো। আলাতুনি ওর বিয়ে করছে, আলাতুনির সাথে যুদ্ধ করতে গেছে। আলাতুনি প্রস্তাব দিচ্ছে তুই যুদ্ধ করবি, ঘরে থাকবি, বিয়ে করা। আমার তো বিয়ে করছে, বিয়ে করে মরে গেছে। ইতিহাস করুন জায়গা, এটা জানার ইতিহাস। তো মূল কথা এটাই যে ইতিহাস, ইসলামের ইতিহাস নজির নেই। এখন এটা শুরু হয়েছে কারণ কি? আমরা হেরে গেছি, তাই আমরা হেরে গেছি। নিয়ম হয়েছে, ইবনে খালদুন বলছিলেন আল মাতবু দাইমান ইয়াত্তাবিউল গালিব, আল মাগলুব দাইমান ইয়াত্তাবিউল গালিব। যারা পরাজিত শক্তি সারা সবসময় বিজয়ী শক্তির অনুসরণ করে। একটা সময় ছিল হিন্দুরাও যখন চলতো আমাদের মতো লম্বা তামা করে হাঁটতো, আর এখন আমরা মুসলিমরা হিন্দু জামা পড়তে পছন্দ করি। খ্রিস্টানদের জামা তো আমাদের ঘরে ঘরে আছে। হ্যাঁ, একজন মানুষ সাহেব হইতে হলে খ্রিস্টানের জামা পড়তে হয়। প্যান্ট, প্যান্টের মধ্যে শরীরের সব বাস বোঝা যায়। প্যান্ট শার্ট পরা কি এই জন্য বৈধ কাজ? এটা আমাদের শেখ আলবানী রহমতুল্লাহ বলছে এটা 2 কারণে হারাম। একটা হচ্ছে ইউরোপিয়ানদের অনুকরণ, আরেকটা হচ্ছে শরীরের যে জায়গাটুকু ছত্রের মোগল্লাদা যেটা ঢেকে রাখতে হবে, ওইটার বাস বেশি প্রকাশ পেয়ে যায়। বুঝলেন কথাটা? রুকুতে গেলে, সাজদায় গেলে যারা বাস প্রকাশ পেয়ে যায় অস্বীকার করবেন। এটা কোন ধরনের কথা? এটা কি শরীরে বৈধ করছে কোনদিন? এটা ইউরোপিয়ানদের কাজ, আমরা কেন নেই ওইটা? এগুলি যদি বলি আমরা তো খারাপ হয়ে যাবো, কইতে চাই না। আবার আমরা ইত্যাদি الحق وزهق الباطل إن الباطل كان زهوقا